হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপম দ্য ইউনিকর্ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। এই এপিসোড দারুণ এক্সাইটেড হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। এই অমরনাথ যাত্রায় আমার সাথে আমার ফ্যামিলি থাকছে না, আমি আর আমার বন্ধু অমিত, এই দুজনে আমরা অমরনাথ যাত্রা করব। অমিত এসে গেছে, কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড, খুবই মনটা খুবই আনন্দিত যে আমরা যাচ্ছি ভগবান শ্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। তো দেখা যাক আগে কি হয়। ঠিক আছে, তো এরপর আমরা এখন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। বাকি ভিডিও করব কলকাতা স্টেশনে গিয়ে। হর হর মহাদেব। আমরা এখন পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। অমিতও চলে এসছে। এই ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে আমরা যাব জম্মু। এই ট্রেন 11টা 45 মিনিটে ছেড়ে 13 তারিখ সকাল 9টায় জম্মু পৌঁছাবে। তো এই অমরনাথ যাত্রা প্রত্যেকটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব, তো সঙ্গে থাকো। আর একটা কথা বলে রাখি, এই অমরনাথ যাত্রার জন্য অনেক গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো ফলো করলে তবেই মেলে এই অমরনাথ যাত্রার পারমিট। এই পারমিটের বিষয়ে আমি ট্রেনে যেতে যেতে আলোচনা করব। তো হর হর মহাদেব, জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি, লেটস গো। শুরু হয়ে গেল আমাদের অমরনাথ যাত্রা। যাত্রাপথের সমস্ত অভিজ্ঞতা তো আমি শেয়ার করবই, তবে এখন বলবো এই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে। অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন পেতে গেলে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় এবং এটি বেশ কঠিনও বটে। অমরনাথের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.sriamarnathjishrine.com। এখানেই পাওয়া যায় অমরনাথ যাত্রার সম্পূর্ণ তথ্যাবলী। প্রথমেই বলে রাখি, অমরনাথ যাত্রার নির্দিষ্ট বয়স সীমা আছে, তা হলো 13 বছর থেকে 70 বছর। অমরনাথ যাওয়ার জন্য প্রথম ধাপ হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করা। এর জন্য অমরনাথের ওই অফিসিয়াল ওয়েবসাইটে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য যে সকল হসপিটাল লিস্ট আছে সেখান থেকেই মেডিকেল সার্টিফিকেট বানাতে হয়। অন্য কোনো হসপিটাল বা ক্লিনিকের মেডিকেল সার্টিফিকেট গণ্য করা হয় না। ওয়েবসাইট থেকে হেলথ সার্টিফিকেট ফর্ম ডাউনলোড করে ফর্মটি পূরণ করে নিয়ে আপনি যে অঞ্চলের বাসিন্দা ওয়েবসাইট থেকে দেখে নেবেন সেখানকার নিকটবর্তী হসপিটাল। তারপর সেই হসপিটাল থেকে প্রথমে আপনাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বার করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে দেখতে হবে সেখানে অমরনাথ যাত্রার জন্য কি কি মেডিকেল টেস্ট করতে হবে। তারপর আপনি সেই সকল মেডিকেল টেস্ট ওই হাসপাতালেই অথবা বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে পারেন। তবে আমি বলবো মেডিকেল টেস্টগুলি প্রাইভেট কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়ে নেওয়াই ভালো, কারণ অনেকগুলি মেডিকেল টেস্ট করতে হয়। সরকারি হাসপাতালে এই সব মেডিকেল টেস্ট করতে এবং রিপোর্ট পেতে বেশ কিছুদিন সময় লেগেই যায়। সেক্ষেত্রে অমরনাথ যাত্রার পারমিট পেতে বেশ কিছুটা দেরি হয়ে যাবে। মনে রাখতে হবে সময় এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ না আপনি পারমিট হাতে পাচ্ছেন ততক্ষণ আপনি ট্রেনের বা ফ্লাইটের টিকিট বুকিং করতে পারবেন না। এরপর সমস্ত মেডিকেল রিপোর্ট সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার দেখে যদি আপনাকে ফিট বলে মনে করেন তবেই আপনি পেয়ে যাবেন অমরনাথ যাত্রার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দুটি হেলথ সার্টিফিকেট হাসপাতাল থেকে দেয়। একটি সার্টিফিকেট হাসপাতাল নিজে জমা নিয়ে নেয়, আরেকটি সার্টিফিকেট হাসপাতালের ডাক্তার এবং সুপার সই করে স্ট্যাম্প মেরে দিয়ে দেয়। এইভাবেই পাওয়া যায় অমরনাথ যাত্রার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এরপর অমরনাথ যাত্রার দ্বিতীয় ধাপ হলো অমরনাথ যাত্রার পারমিট বের করা। এর জন্য অমরনাথের অফিসিয়াল যে ওয়েবসাইটটির কথা আমি উল্লেখ করেছিলাম সেখানে দেখবেন নির্দিষ্ট কিছু ব্যাংকের লিস্ট আছে। ওই সমস্ত ব্যাংক থেকেই আপনাকে বানাতে হবে অমরনাথ যাত্রার পারমিট। ওয়েবসাইট থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ফর্মটি পূরণ করে ওয়েবসাইটে উল্লেখিত আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে 150 টাকার বিনিময়ে আপনাকে পারমিট বানাতে হবে। সাথে লাগবে হাসপাতাল থেকে প্রাপ্ত ওই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আধার কার্ডের জেরক্স। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি ব্যাংক জমা নিয়ে নেবে।
আপনি যে পথে অমরনাথ যাবেন সেটি ফর্মে উল্লেখ করতে হবে পেহেলগাঁও অথবা বালতাল। আপনি কোন তারিখে যেতে চান ব্যাংক আপনাকে জিজ্ঞাসা করবে। যদি সেই তারিখে সিট থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো তারিখে যাত্রা করতে পারবেন, আর যদি সেই তারিখে সিট না থাকে তাহলে ব্যাংক থেকে যে তারিখ পাওয়া যাবে আপনাকে সেটাই নিতে হবে। এছাড়াও উল্লেখিত ওয়েবসাইট থেকে অনলাইনেও অমরনাথ যাত্রার পারমিট করা যায়। তবে অনলাইনে পারমিট করতে গেলেও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু হাসপাতালে গিয়েই বানাতে হবে। শুধুমাত্র ব্যাংকের কাজটি অনলাইনে করা সম্ভব। অমরনাথ যাত্রার দুটি রুট আছে, পেহেলগাঁও আর বালতাল। এবার এই দুটো রুট নিয়ে আমি একটু ধারণা দেব। বালতাল থেকে অমরনাথের দূরত্ব হলো 15 কিলোমিটার। এই পথটি কম হলেও রাস্তা অত্যন্ত খারাপ এবং দুর্গম। ট্রেকিংয়ের অভিজ্ঞতা না থাকলে এই পথে যাওয়া উচিত নয়। এই পথে একদিনেই উঠে বাবার দর্শন করে আবার নিচে নেমে আসা যায়। আরেকটি রুট হলো পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে শেয়ার ট্যাক্সিতে প্রথমে যেতে হয় চন্দনবাড়ি, সময় লাগে আধ ঘন্টা মতো। এই চন্দনবাড়ি থেকেই অমরনাথ যাত্রার ট্রেকিং শুরু হয়। চন্দনবাড়ি থেকে অমরনাথের দূরত্ব হলো 36 কিলোমিটার। এই পথে 3 দিন ট্রেকিং করে অমরনাথজি দর্শন করতে হয়। যারা এই পথে যায় তারা সাধারণত বালতাল দিয়ে নিচে নেমে আসে। আমরা পেহেলগাঁও দিয়ে যাত্রা করব। এই হচ্ছে আমাদের পারমিট। 15 তারিখ আমরা পারমিট পেয়েছি। আজকে 11 তারিখ। এই ট্রেন 13 তারিখ আমাদের জম্মু পৌঁছে দেবে। 13 তারিখ আমরা জম্মুতে রাত্রিবাস করব। 14 তারিখ আমরা জম্মু থেকে পেহেলগাঁও যাব, আর 15 তারিখ থেকে আমরা অমরনাথ যাত্রা স্টার্ট করব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 12ই জুলাই 2024। এখন বাজে সকাল 7:30। আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা স্টেশন। এই পেছনে দেখা যাচ্ছে অযোধ্যা স্টেশনের স্ট্রাকচার। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো এখন আবার আমরা ট্রেনে উঠে পড়বো। এই নেমে উঠে জাস্ট একটু ভিডিও করলাম। এই ট্রেন আগামীকাল আমাদের জম্মু নাগাদ। হ্যাঁ, সকাল 9টা নাগাদ জম্মু পৌঁছবে। তো ট্রেন ছেড়ে দিচ্ছে। বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 13ই জুলাই 2024। আমরা এখন পৌঁছে গেছি জম্মু তাওয়াই। তো এই ট্রেন সকাল এখন বাজে 8:30, রাইট টাইমে আমাদের জম্মু তাওয়াইতে ঢুকিয়েছে। এখন আমরা এখান থেকে হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হব, কারণ শরীর খুবই টায়ার্ড। 2 দিনের ট্রেন জার্নি ছিল। এরপর ফ্রেশ হয়ে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের এখান থেকে RFID কার্ড করতে হবে, যেটা অমরনাথ যাত্রার পারমিটের সাথে লাগে, ওইটা করতে হবে। আর কালকে আমরা এখান থেকে এতে যাব পেহেলগাঁও। তো পেহেলগাঁও বাসে করে যেতে হয়, সেই বাসের টাইমিংটা জানার আছে। এই কিছু কাজকর্ম আজকে করতে হবে। তো এখন হোটেলেই যাওয়া যাক। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে পরে আবার ইম্পর্টেন্ট কিছু ভিডিও করব। তো সকালে জম্মু স্টেশনে নেমে আমরা তো ভিডিও করেছি। তারপর আমরা এখন চলে এসেছি ভগবতীনগর যাত্রী নিবাসে। তো এখানে এসে প্রথম কাজ হলো আমাদেরকে RFID কার্ড করা। এই RFID কার্ড একার্থে হলো কি অমরনাথ যাত্রার কার্ড। এই কার্ডটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে RFID কার্ড। এটা অমিতের RFID কার্ড, মানে যাত্রা কার্ড। ওরা কম্পিউটারে এন্ট্রি করলো, পারমিট দেখাতে হবে। তার জন্য পারমিটে যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে এন্ট্রি করে ওরা এই RFID কার্ডটি দেবে। এই কার্ডটি আমাদের পুরো যাত্রাপথের সাথে রাখতে হবে। এটা গেল। এরপর আমরা কি করলাম, এই ভগবতীনগর যাত্রী নিবাসে গেছিলাম থাকার জন্য। তো এখানে দেখলাম থাকার ব্যবস্থা খুব একটা ভালো নয়। প্রচুর এখানে অমরনাথ তীর্থযাত্রীদের ভিড়, আর খুব কনজাস্টেড জায়গা। থাকার জন্য বিছানা নেই, নিচে শুতে হবে। তো অতটা কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তার জন্য আমরা ডিসাইড করলাম যে না, এখানে এই ভগবতীনগর যাত্রী নিবাসে আমাদের থাকা চলবে না। তো আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা একটা হোটেলে থাকবো। এবার প্রবলেম হলো কি, হোটেলে এই ভগবতীনগর যাত্রী নিবাসের কাছে কোনো হোটেল নেই। হোটেল যেতে হলে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড আছে, সেইখানে হোটেল নিতে হবে। এবার এইখানে আরেকটা সমস্যা আসছে যে কালকে আমরা এখান থেকে পেহেলগাঁও যাব। তো পেহেলগাঁও যাওয়ার আবার বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে না। এই ভগবতীনগর যাত্রী নিবাস থেকেই অমরনাথ যাত্রার উদ্দেশ্যে পেহেলগাঁও যাওয়ার জন্য
বিভিন্ন শেয়ার গাড়ি বাস ছাড়ে। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে এই ভগবতীনগর যাত্রী নিবাসের কাছাকাছি কোনো হোটেলে আমরা থাকব। কারণ কি, ভোরবেলায় ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে ভোর 5টায় আমাদের বাস মানে আমরা শেয়ার কারে যাব। তো ভোর 5টার মধ্যে এখানে আসা পসিবল নয়। অত ভোরবেলায় যদি অটো ফটো না পাই সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে এখানেই কোনো হোটেলে থাকবো। তো আবার এখানে খোঁজাখুঁজির পর দেখলাম যে এখানে কোনো হোটেলই নেই। তো এখানে থাকার ব্যবস্থা বলতে কিছু হোমস্টে আছে, সেই হোমস্টেতেই থাকতে হবে। ওই এখানকার লোকাল লোকজন অমরনাথ যাত্রীদের রাখার জন্য এই থাকার ঘরের ব্যবস্থা করে, এইরকম জাতীয়। তো সেই রকম একটা হোমস্টে থেকে আমরা ওখানে থাকার ব্যবস্থা করেছি। তো আজকে আমরা এখন ওই হোমস্টেতে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই ভিডিও বানাচ্ছি। এরপর আমরা লঙ্গরে খাওয়া দাওয়া করব। একটা কথা বলে রাখি, এই পুরো অমরনাথ যাত্রায় এইরকম অনেক লঙ্গর রয়েছে যেখানে খাওয়া দাওয়া একেবারে ফ্রি 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 টোটাল ফ্রি খাওয়া দাওয়া এখানে। তো সেই লঙ্গর আমি দেখাবো খাওয়ার সময়। লঙ্গরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। আর কালকে সকালে আমরা আবার বরফানি বাবার উদ্দেশ্যে রওনা হব ভোর 5টায়। ভোর 5টায় আমাদের এখান থেকে শেয়ার গাড়ি আমরা বুক করে নিয়েছি, পার হেড 800 টাকা করে পড়ছে। তো কালকে আবার আমরা ভিডিও করব, যাত্রা করব জয় বাবা বরফানির উদ্দেশ্যে। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, জয় ভোলে। আবার কালকে সকালে দেখা হবে। এই হচ্ছে লঙ্গরখানা। তো অমিত এখন খাবার নিচ্ছে। ये पनीर का सब्जी है, ये पनीर वाला सब्जी है। এটা পনিরের সবজি, এটা ভাত। ये क्या चावल बोले? নমকিন চাওয়াল। নমকিন চাওয়াল, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট। ডালও আছে, এটা ডাল। ये क्या है? সুজি কা হালवा। সুজি কা হালুয়া। প্রচুর অ্যারেঞ্জমেন্ট। আর এগুলো সব আমরা খাবো। এই অমিতের প্লেটটা দেখাচ্ছি আমি। ও রুটিও আছে, দেখি অমিত। এই হচ্ছে অমিতের থালি। অসাধারণ ব্যাপার। একটু খেয়ে টেস্ট করে বল কেমন লাগছে। দারুণ খা, খেয়ে বল। দারুণ। ভালো তো? ঠিক আছে, এবার আমিও লাঞ্চ করি। দেখিয়ে দিলাম এখানে লঙ্গরে কী কী অ্যারেঞ্জমেন্ট আছে। তো দুপুরের লাঞ্চটা সেরে আবার পরে ভিডিও করব। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 14ই জুলাই 2024। আজ আমাদের জার্নির 4th ডে। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা এখন চলে এসেছি ভগবতীনগর ট্যাক্সি স্ট্যান্ডে। এইখান থেকেই আমরা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে জম্মু থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা আছি ডিকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এর অফিসে। গতকাল এখান থেকেই আমরা পেহেলগাঁওয়ের জন্য গাড়ি বুক করেছিলাম। আমাদের জন্য এই ইনোভা গাড়িটা দিয়েছে। আর আমাদের ভাড়া লেগেছে পার হেড 800 টাকা। এই গাড়ি 5:30টার সময় ছাড়বে। তো আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছি। এখন 5টা বাজে। স্নান টান করে পুরো রেডি হয়ে চলে এসেছি। এরপর আমরা একটু চাটা খেয়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো লেটস গো টু পেহেলগাঁও। এখন আমরা জম্মু থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঘড়িতে বাজে এখন সকাল 6টা। জম্মু থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 230 কিলোমিটার মতো। সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা। তো এই হিসাবে আমরা দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে পেহেলগাঁও পৌঁছে যাব। चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम, हो जाए हम यूं लापता, मीलों चले। अमरनाथ सारे भोले बाबा के द्वारे, आओ चले अमरनाथ सारे भोले
तुझको मैं रख लूं वहां जहां पे कहीं है मेरा यकीन। मैं जो तेरा ना हुआ किसी का नहीं, किसी का नहीं। ले जाए जाने कहाँ हवाएं हवाएं, ले जाए तुझे कहाँ हवाएं हवाएं। बेगानी है ये बागी हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं। ले जाए जाने कहाँ, ना मुझको खबर ना तुझको पता। ओ धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं। एक कर दूं आसमां और ज़मीन, कहो यारो क्या करूं क्या नहीं। पहला नशा पहला खुमार। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি পেহেলগাঁও। সকাল 5:30টায় আমাদের গাড়ি ছেড়ে আমরা পেহেলগাঁও পৌঁছলাম দুপুর 2:30টে। টোটাল রাস্তা ছিল 276 কিলোমিটার। তো এখন এই পেহেলগাঁওয়ের আমরা অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি। এই হচ্ছে ভিউ, দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। অমিত, এখানে টেম্পারেচার কিরকম মনে হচ্ছে? টেম্পারেচার এখন 10, রাতের দিকে হয়তো আরো 2-3 কমবে। আর বেশ জোরেই হাওয়া চলছে, প্রচন্ড হাওয়া। হ্যাঁ। তো এখন আমরা 2:30 তো বেজেই গেছে। তো এখন এখানে বেস ক্যাম্প আছে, ওখানে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে আমরা কিন্তু বেস ক্যাম্পে থাকবো না, কেন বেস ক্যাম্পটা হচ্ছে সেই জম্মুতে যে ভগবতীনগর যাত্রী নিবাসের কথা বলেছিলাম সেই রকম। তো আজকের দিনটা আমরা একটু রিল্যাক্সে থাকার জন্য এখানে একটা হোটেল নিয়ে নেব। সেই হোটেলে রাত কাটিয়ে কালকে থেকে আমাদের শুরু হবে অমরনাথ যাত্রা। আর জয় বাবা বরফানির উদ্দেশ্যে আমরা রওনা হব। তো যেহেতু কাল থেকে আমাদের ক্যাম্পেই থাকতে হবে, কেননা যাত্রাপথে কোনো হোটেল নেই, তাই আজকের দিনটা একটু রিল্যাক্স থাকবো আর শরীরটা যাতে ফিট থাকে তার জন্য আমরা বেস ক্যাম্পে না থেকে হোটেলে থাকবো। তো দেখা হবে কাল সকালে। জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি। পেহেলগাঁও হলো কাশ্মীরের একটি বিশেষ পর্যটন স্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7200 ফুট। এই পেহেলগাঁও এতটাই সুন্দর যে একে মিনি সুইজারল্যান্ড বলা হয়। পেহেলগাঁওয়ে বেশ কয়েকটি অসাধারণ সুন্দর জায়গা আছে। সেগুলি হলো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, বৈশরণ, মমলেশ্বর শিব মন্দির, তুলিয়ান লেক এবং চন্দনবাড়ি। এই চন্দনবাড়ি দিয়েই অমরনাথ যাত্রা শুরু হয়। আমাদের প্ল্যান শুধুমাত্র অমরনাথ যাত্রাই,
তাই এই সমস্ত দর্শনীয় স্থান আমরা আর দেখলাম না। পরবর্তী সময় যখন পরিবার নিয়ে আমরা কাশ্মীর ভ্রমণে আসব, তখন এই সব জায়গা আমরা অবশ্যই দেখব। তাই এই মুহূর্তে আমরা শুধুমাত্র এই লিডার নদী ও তার চারপাশের সৌন্দর্য উপভোগ করছি।